নমস্কার, আমি রমা ব্যানার্জি। সাধারণ হেসেলে সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে দেখাবো ভাজা পুলি করে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি মুগের ডাল নিয়েছি, এখানে 200 গ্রাম মুগের ডাল আছে। ডালটাকে একটু ভেজে নেব, খুব পোড়া পোড়া করে ভাজবো না, খুব হালকা করে ভাজতে হবে। এটা হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি এটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নেব। কড়াই জল দিলাম, পরিমাণ মতো দিলাম। মুগের ডালটা সিদ্ধ করব বলে এখানে মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি। ধুয়ে ডালটা আমি এখানে কড়াই সিদ্ধ করতে দিলাম। সিদ্ধ করে নেব, খুব ফ্যান ফ্যান সিদ্ধ হবে না, যেরকম ডাল হয় সেরকমই সিদ্ধ হবে। আর এতে দেব আমি রাঙা আলু। রাঙা আলু খুব পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আমি। এখানে রাঙা আলু নিয়েছি 500 মতন, 8 পিস হয়েছে এখানে। 200 গ্রাম মুগের ডাল আর 8 পিস রাঙা আলু, এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আমি। আর এদিকে এর মধ্যে মশলা দেব কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, এটা বেটে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরেটা বেটে নিয়েছি। এটা হবে, এই ভাজা পুলিটা হবে নুন ঝাল মিষ্টি সমান সমান হবে, একটু ঝাল ঝাল নুন নুন মিষ্টিটাও হবে। এদিকে আমার সিদ্ধ হয়েই গেছে রাঙা আলুটা এর সঙ্গে। এটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি আলাদাভাবে তুলে নিচ্ছি, এটা একটুখানি মেখে নেব বলে। ওর সঙ্গে গোটা গোটা থাকবে, খুন্তিতে মেখে নেওয়া যাবে না। এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 500 গ্রাম গুড়। গুড়টাকে এর সাথে ভালো করে জাল দিয়ে নেব। আর পরিমাণ মতো নুন দিলাম, একটু নোনতা হবে, নুন ঝাল মিষ্টি সবই। আর এখানে দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর যে কাঁচা বেটে রাখা মশলাটা এটাও আমি দিয়ে দিলাম, কাঁচায় দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। গুড়টা একটু জল ছাড়বে, তার জন্য এটা একটু ফুটিয়ে নিতে হবে। তবে এটা খুব সাবধানে করতে হবে, তা নাহলে খুব ছিটকে ছিটকে যায় এটা গায়ের মধ্যে। এদিকে যে রাঙা আলুটা আমি সিদ্ধ তুলে রেখেছিলাম সেটা খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি একটা। এটা আমার হয়েই গেছে, এটাকে ওর সাথে দিয়ে আমি ফুটিয়ে নেব। সব একসাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা খুব পাতলা হয়ে যায় গুড়টা দেওয়ার পরে, তো ওই গুড়টাকে একটুখানি ফুটিয়ে ফুটিয়ে একটুখানি ঘন করে নিয়ে আসতে হবে। এটাকে এরকম খুন্তি করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, যেহেতু মেখেছি। এটা ফুটছে, খুব সুন্দর একটা ঘন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে অফ করে দিয়ে এইবার এই গরম গরমই থাকবে এটা, তার মধ্যে এবার চালের গুঁড়ো, এটাতে যতটা চালের গুঁড়ো লাগার ততটাই দিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। আর এটাকে গরম গরমই এটাকে মাখতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, বা মাখলেও সেটা সুন্দর হবে না। চালের গুঁড়োটা যতটা লাগবে ততটাই দিতে হবে এতে। এতে আমি 4 কাপ মতো চালের গুঁড়োটা নিয়েছি। এতে আরও দেবো আস্তে আস্তে, আর 1 কাপ দিলাম, টোটাল 5 কাপ দিয়েছি। এটা গরম তো, তাই যাই হোক করে একটু ভালো করে মাখতে হবে, সবসময় হাত দেওয়া যাচ্ছে না এতে। এটা একটু মিক্স করে নিলাম আমি, এটা খুব গরম। এদিকে জলে হাত দিয়ে দিয়ে আমি এটা মাখছি। আমার ছেলে এদিকে একটু বরফ জল এনে দিয়েছে, যাতে হাতটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হয়, খুব গরম লাগে এটা মাখতে। আর মাখাটা খুবই সুন্দর মাখতে হবে, খুবই অনেকক্ষণ ধরে মাখতে হবে। মাখাটা সুন্দর হলে ভাজা পুলিটা খুব সুন্দর মুচমুচে খেতে হবে, নরম এবং মুচমুচে, আর ফেটেও যাবে না। এটা খুব সুন্দর করেই মাখতে হবে। আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে। এটার জন্য আমাকে একটা পুর তৈরি করতে হবে, নারকেলের পুর। এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়ে নিলাম কড়াই।
আর পরিমাণ মতো চিনিটা নিজেদের মতো করে পরিমাণ মতো করে দিলেই হবে। আমি এখানে 2 মুঠো চিনি দিলাম আন্দাজ করে। আর এদিকে নারকেল কুড়ে রেখে দিয়েছি, 1 মালা নারকেল কুড়ে রেখে দিয়েছি, সেই নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে জাল দিয়ে একটু নাড়ুর মতো, যেরকমভাবে নাড়ু তৈরি করে সেইভাবেই আমি তৈরি করব। তবে অতটা টাইট করব না, একটু হালকা রাখবো, যেহেতু পুর দেবো ওটাতে। এটাকে আমি খুব সুন্দরভাবে এটাকে তৈরি করে নিচ্ছি পুর দেওয়ার জন্য। এদিকে আমার হয়ে গেছে পুরটা। আর এতে দিয়ে দিলাম আমি খেজুর গুড়ের সন্দেশ, বা অনেকে ক্ষীরও বলে এটাকে। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অসুবিধে কিছু নেই। বা শুধু সন্দেশ দিয়েও এটা পুর দেওয়া যেতে পারে, নারকেল ছাড়া, যে কোনো একটা। তবু আমি এটা দিলাম, আরও খেতে সুন্দর হবে তাই দিলাম। এদিকে আমি ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, তা নাহলে ওটা হাওয়া লাগলে একটু শুকনো শুকনো হয়ে যায়, তাই একটু ঢাকা দিয়ে রাখছি। বা ভিজে একটা কোনো ন্যাকড়া দিয়ে ঢেকে রাখলেও হবে ওটা। এদিকে আমি ছোট ছোট করে শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা ওর ভেতর দিয়ে দেব। দিয়ে পুর মোড়াটাই খুব সহজ না, খুব কঠিন কাজ এটা, তা নাহলে ফেটে যাবে। এই মুখটাকে খুব ভালো করে চেপে চেপে নিতে হবে। চেপে একটু উল্টে দিলাম, দিয়ে এইভাবে নিজেদের মতো করে একটা শেপ দিয়ে নিলাম ভালো করে। বা এইভাবেই শেপটা দেয়, এইভাবে পাতলা পাতলা করে একটু চ্যাপটা চ্যাপটা করে নিতে হবে। এইভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি, অল্প অল্প করে পুর দিচ্ছি, খুব বেশি না দিলেও হবে, অসুবিধা নেই। এমনি এটা খেতে সুন্দর, পুর না দিলেও খেতে ভালো হয়। এটা ভাঙা ভাঙা হয়ে যায়, সেগুলোও খেতে খুবই সুন্দর লাগে। আর এগুলো তৈরি করে যে দিনের দিন খেতে হবে, গরম গরমের থেকে এগুলো 2-4 দিন রেখে খেলে বেশি ভালো লাগে। তারপর দিন বাসি বা 10 দিন রেখে খাওয়া যায়, তাতেও কোনো অসুবিধা নেই। তাতে মনে হয় যেন টেস্ট বেশি লাগছে, খেতে খুবই সুন্দর লাগে পরে। এইভাবে পাতলা পাতলা করে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আমি। আমার সব পুলিগুলো এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম। এটা সাদা তেলেই ভাজবো, সর্ষের তেলে ভাজবো না, সর্ষের তেলে ভালো লাগবে না খেতে। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে এবার আমি অল্প অল্প করে যেটুকু লাগবে অল্প অল্প দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। এগুলো আমি আস্তে আস্তে এগুলো নাড়তে হবে, তা নাহলে ভেঙে যাবে। যেহেতু এগুলো তেলের মধ্যে দিয়েছি মানে ওগুলো একটু নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে, আর কিছুক্ষণ বাদে ওগুলো শক্ত হবে। আস্তে 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 এটা ঝাঁঝরি দিয়ে ভালো করে নাড়তে হবে। এগুলো খুব সুন্দর করে, তবে এটা মাঝারি আঁচে তৈরি করব, খুব জাল বেশি দিয়ে নেব না। বেশি জাল দিলে এটা পুড়ে যাবে, অথচ ভাজাটা ভালো হবে না। এখানে আমি মাঝারি আঁচেতে এটা ভালো করে আমি ভাজবো। এখানে ভাজাটা আমার হয়েই গেছে প্রায়। এখানে আমি ঝাঁঝরি করে এগুলো ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে। এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে ভেজে নেব। আপনারাও এইভাবেই বানাবেন। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আমারও খুব ভালো লাগবে। এটা খুব মুখরোচক একটা খাবার। এইভাবে আমি সমস্ত পুলিগুলোকে ভেজে নিচ্ছি। আমার সমস্ত পুলিগুলো এখানে ভাজা হয়ে গেছে। আর এতে ভাজতে ভাজতে খুব সুন্দর একটা গন্ধও বেরোয়। তবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।